ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, 2026 সালের দ্বিতীয় জুমা। গত জুমায় আমরা আলোচনা করছিলাম কোরআনে কারীমের সূরা আল ফুরকান থেকে। বিষয়বস্তু কি ছিল, কাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে কারো? না। কাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ছিল? না। হ্যাঁ, যারা মহান আল্লাহর প্রিয় বান্দা। আবার আরেকজন সঠিক একেবারে বলছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ছিল। মনে পড়ে সবার? বিষয়বস্তু অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় ছিল কোরআনে কারীমের সূরা আল ফুরকান থেকে। বছরের প্রথম জুমা হিসাবে সেটাই আমি ব্যক্তিগতভাবে চয়েস করেছিলাম যে রহমানের প্রিয় বান্দা যদি আমরা হয়ে যাই তাহলে আমাদের পুরো জীবনটাকে গুছিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। যারা গত জুমায় থাকতে পারেননি, আমাদের অনলাইনে যে রেকর্ড রয়েছে সেখান থেকে শুনতে পারবেন। যদি ইচ্ছে করেন সেখানে আপনারা চেষ্টা করে চার্জ দিয়ে সেখানে শুনতে পারবেন। আজকে আমরা তারই সাথে সম্পর্ক কোরআনে কারীমের সূরা লোকমান থেকে, সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই এতটুকু জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পূর্ববর্তী জামানার একজন ব্যক্তি ছিল যার নাম ছিল লোকমান। নাম কি বলেন সবাই? লোকমান। লোকমানকে সবার কাছে প্রসিদ্ধ তিনি হাকিম হিসেবে, লোকমান হাকিম হিসেবে প্রসিদ্ধ। উলামায়ে কেরাম, ঐতিহাসিক, মুফাসসির, মুহাদ্দিস তারা মতভেদ করেছেন লোকমান কি নবী ছিলেন না ওলি ছিলেন, তিনি কি নবী ছিলেন না আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, মানুষ ছিলেন, এ নিয়ে মতভেদ রয়েছে।
শুধুমাত্র একটি বর্ণনা প্রখ্যাত তাবেঈ ইকরিমা, নাম কি বলেন সবাই? ইকরিমা। অনেকেই এই নামটাকে ইকরামা বলেন। ইকরামা উচ্চারণটা শুদ্ধ না, উচ্চারণটা হবে ইকরিমা। বলেন কি? বলেন ইকরিমা। প্রখ্যাত তাবেঈ ইকরিমা তিনি রিওয়ায়াত করেন, তিনি বর্ণনা করেন যে লোকমান হাকিম নবী ছিলেন। তবে তার এই বর্ণনার ক্রমধারা সূত্র এটা মুহাদ্দিসদের নিকট এটা দুর্বল, বিশুদ্ধ সনদে আমাদের কাছে পৌঁছায় নাই। বাকি দুনিয়ার সমস্ত মুফাসসির, সমস্ত মুআররিখ, সমস্ত মুহাদ্দিস, সমস্ত ইসলামিক স্কলার এই বিষয়ে একমত যে লোকমান হাকিম একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তিনি নবী ছিলেন না। লোকমান হাকিম পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে। কেউ কেউ বলেছেন তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দিয়েছেন, লম্বা হায়াত দিয়েছেন। কেউ বলেছেন তিনি দাউদ আলাইহিস সালামের সময় পর্যন্ত পৃথিবীতে ছিলেন। তিনি খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, অত্যন্ত কালো কুৎসিত ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা ঠোঁট ছিল, হাবশি বংশের মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে নসিহা করেছিলেন, ওসিয়ত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। এত সুন্দর উপদেশ দিয়েছেন তিনি, তার উপদেশ আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, তার উপদেশগুলোকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। এত পছন্দ হয়েছে আল্লাহর। তো লোকমান হাকিম তার সন্তানদেরকে যে নসিহা করেছেন, এই নসিহার কথাগুলো আল্লাহর পছন্দ হয়েছে বিদায় এগুলো কোরআনের আয়াত হয়েছে। কোরআনের আয়াত করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত পিতার জন্য উচিত তার সন্তানকে এভাবে নসিহা করা। আর সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে, তারাও যেন পিতা থেকে নসিহাগুলো এইভাবে গ্রহণ করে। এজন্য বছরের সূচনা লগ্নে রহমানের প্রিয় বান্দা হওয়ার পাশাপাশি আমরা যদি আমাদের পরিবারকে সাজাতে চাই, তাহলে লোকমান হাকিমের মতো পরিবার সাজাতে হবে। লোকমান হাকিমের মতো পরিবার যদি কারো হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য ঘোষণা হচ্ছে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আমি আল্লাহ তাআলা যে সকল পিতামাতা ঈমানের উপরে, সন্তান ঈমানের উপরে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলেন জান্নাতে আমি তাদেরকে একত্রিত করে দেব। তো আমরা কি জান্নাতে সবাই একা একা যেতে চাই, না পরিবার সহ যেতে চাই? যদি পরিবার সহ যেতে চাই, লোকমান হাকিম কি কি ওসিয়ত করেছেন, কি কি নসিহা করেছেন, কি কি উপদেশ দিয়েছেন, বাবার জন্য যেমন এবং সন্তানের জন্য, এই নসিহাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কোরআনে কারীমের সূরা লোকমান নামে আল্লাহ সূরাই নাযিল করে দিয়েছেন। এই সূরার পুরো সূরাটাই লোকমান হাকিমের উপদেশ এমন নয়, এর বিশেষ অংশ লোকমান হাকিমের উপদেশ। এর আগে পরে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। ঠিক যেই জায়গায় লোকমান হাকিমের নসিহা, আমরা সেই জায়গাটা শুধু আজকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি যিনি বলছি আমরা শুনছি এবং শুনবো, আল্লাহ পাক আমাদের সকলের পরিবারকে লোকমান হাকিমের পরিবারের মতো আল্লাহ যেন কবুল করে নেন। প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথা শোনার আগে হৃদয়কে যদি গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করেন। আর যদি এমন হয় যে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইউবসিরুন, শুনবে দেখবে কিন্তু শুনবেও না, দেখবেও না। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনা না, চোখ আছে দেখে না, আর হৃদয় আছে অনুধাবন করার চেষ্টা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল হৃদয়ের ভিতরে হিদায়াত দেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ যদি কাউকে পছন্দ করেন, হেদায়েত দিতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের উপরে চলা তার জন্য সহজ করে দেন। আর যদি আল্লাহ কারো অকল্যাণ চান, তাহলে দ্বীনের প্রত্যেকটা বিষয় তার জন্য জটিল থেকে জটিল হয়ে যাবে। দ্বীনের বিষয়গুলো, দ্বীন পালন করা কারোর জন্য যদি সহজ হয়, বুঝতে হবে আল্লাহ আমাকে পছন্দ করেছেন। দ্বীন পালন করা যদি আমার জন্য কঠিন হয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমাকে অপছন্দ করতেছেন।
কুরআনে কারীম সূরা লুকমানের আল্লাহ তাআলা শুরু করেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহ বলেন, আমি লোকমানকে হিকমা দিয়েছি। কি দিয়েছি? সবাই বলেন, কি দিয়েছি? আমি লোকমানকে হিকমা দিয়েছি। লোকমান কি তাহলে নবী না অলি? লোকমান কি অলি? লোকমান আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তিনি নবী ছিলেন না। কিন্তু এত প্রিয় মানুষ ছিলেন যে সব নবীর নামে কোরআনে কি সূরা এসেছে? আসে নাই। কিন্তু লোকমান হাকিমকে আল্লাহ এত পছন্দ করেছেন যে লোকমানের নামে আল্লাহ কোরআনের একটা সূরার নাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে হিকমা দিয়েছি। হিকমা কি? জ্ঞান। হিকমার অনেকগুলো অর্থ রয়েছে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কোরআনের এক অংশ আরেক অংশের তাফসীর পড়ে, কোরআনের এক অংশ অপর অংশের ব্যাখ্যা করে। কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হয়, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়, হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীরের অনেকগুলো মূলনীতির এটি একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি হিকমা দিয়েছি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকে আমি হিকমা দিয়েছি তাকে প্রভূত কল্যাণের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। হিকমা, হিকমা মানে প্রজ্ঞা। হিকমার আরেক অর্থ হচ্ছে নবুয়ত। হিকমার এক অর্থ নবুয়ত থাকার কারণে মুফাসসিরিনরা কেউ কেউ বলেছেন, তাকে আল্লাহ যেহেতু বলেছেন হিকমা দিয়েছি, তাহলে আল্লাহ তাকে নবী বানিয়েছেন। কিন্তু হিকমা শুধু নবুয়ত অর্থে ব্যবহার হয় না। হিকমা অর্থ জ্ঞান। জ্ঞান দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত বলেন? যেটা আমরা বলি একটা দুনিয়াবি জ্ঞান, একটা আখিরাতি জ্ঞান। এই ক্লাসিফিকেশনটা সহি না, বিশুদ্ধ না। বরং দুনিয়াবি জাগতিক বলতে কোনো কথা নাই। সমস্ত জ্ঞানের একমাত্র উৎসকে আল্লাহ তাআলা। জ্ঞান দুই প্রকার এই দৃষ্টিকোণ থেকে। জ্ঞান একটা হচ্ছে মুতাআল্লাক বিল ওয়াহী, আর একটা মুতাআল্লাক বিগাইরিল ওয়াহী। জ্ঞানের একটা হচ্ছে ওহীর সাথে সম্পর্কিত, আর একটা হচ্ছে ওহীর বহির্ভূত। ওহীর সাথে সম্পর্কিত মানে একটা হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট, একটা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট। আমি কি বুঝাতে পারছি কিনা? একটা হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট, একটা খালেকের সাথে সংশ্লিষ্ট, একটা মাখলুকের সাথে সংশ্লিষ্ট। এই দৃষ্টিকোণ থেকে জ্ঞান দুই প্রকার। কিন্তু দুনিয়ার অন্য যত জ্ঞান আছে, হিসাবের জ্ঞান, হিসাব গণিতের জ্ঞান, রসায়নের জ্ঞান, দুনিয়ার যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে কার থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সমস্ত ভাষার সৃষ্টিকারী কে? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি লোকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, তাকে জ্ঞান দিয়েছি। জ্ঞানের যত জ্ঞান রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট যে জ্ঞান, সেটা। কারণ যে মাখলুক সে যদি খালেককে না চিনে তাহলে তার গোটা জীবন ব্যর্থ। এজন্য শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে যে জ্ঞান কার সাথে সম্পর্কিত? আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা লোকমানকে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি লোকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। মানে আমি তাকে প্রভূত জ্ঞান দিয়েছি। আমি তাকে জাগতিক জ্ঞান এবং পারলৌকিক জ্ঞান থেকে শুরু করে সমস্ত জ্ঞান আমি আল্লাহ তাকে দান করেছি। সুবহানাল্লাহ। আর দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানব দানব আসবে সবার জ্ঞান একত্রিত করলে কতটুকু হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমি তোমাদের সবাইকে মিলে সামান্য একটু জ্ঞান দিয়েছি। যাকে আল্লাহ তাআলা জ্ঞান দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ জ্ঞান দেন মানে হিকমা দেন, যত সময়ে যত কাজ করতে পারে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ জ্ঞান দেন তাকে আল্লাহ আখিরাত দ্বীনের বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। যার দ্বীনের বুঝ নাই, যে দ্বীন বুঝে নাই, যে তার মালিককে চিনে নাই, যে তার খালেককে চিনে নাই, যে তার রাজেককে চিনে নাই, কে তাকে সুস্থ করবে অসুস্থ করবে, যে তার পরিচয় লাভ করতে পারে নাই, পরিচয় অনুধাবন করতে পারে নাই, সে কি কখনো জ্ঞানী হতে পারে? না। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ তাআলা বলেছেন, আমি লোকমানকে হিকমা দিয়েছি। সুতরাং
যদি আল্লাহ কাউকে হিকমা দান করেন তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন আনিশকুর লিল্লাহ, তার উচিত হচ্ছে প্রথমেই সে যেন আল্লাহর শুকর আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ আমাকে হাজারো অসংখ্য অগণিত মানুষ থেকে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ থেকে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, এই জন্য শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো চাইলেই মুসলমানের ঘরে আসতে পারতাম না, পারতাম, কিন্তু আল্লাহ আমাকে সিলেক্টেড, একদম নির্বাচন করেছেন আমাকে যে তোমাকে আমি অমুকের ঘরে পাঠাবো। আনিশকুর লিল্লাহ, সে যেন আমার শুকর আদায় করে। শুকর আদায় করলে কি হবে? মাল্লাম, যে ব্যক্তি শুকর আদায় করে, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকর আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। নিয়ামত বাড়িয়ে দেওয়া মানে আপনি যদি ইসলামের জন্মগ্রহণ করেছেন, এর জন্য যদি আপনার ভিতরে শুকর থাকে, তাহলে ইসলামের উপরে চলা আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। লা ইন শাকারতুম, যদি তুমি ইসলামের উপরে চলা, আল্লাহর বিধান পালন করার পরে যদি আল্লাহর শুকর আদায় করো যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, এই জন্য আমি পেরেছি, দেখবেন পরবর্তীতে নেকের কাজ করা আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। আনিশকুর লিল্লাহ, আমি হিকমা দিয়েছি, সুতরাং আনিশকুর লিল্লাহ, তুমি আমার শুকর আদায় করো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি শুকর আদায় করে, শুকর আদায় যখন আমরা করি প্রশংসাটা কার হয়? কথা বলেন না, প্রশংসাটা কার হয়? আল্লাহর হয়। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি শুকর আদায় করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে যেন নিজের শুকর আদায় করলো। কিন্তু আমরা শুকর আদায় করছি আল্লাহর, প্রশংসা করলাম আল্লাহর, কিন্তু আল্লাহ বলছে আমার প্রশংসা করেছে, আমার শুকর আদায় করেছে, কিন্তু যে শুকর আদায় করলো সে মূলত নিজের উপরে নিজে কৃতজ্ঞতা প্রকাশ করলো। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে প্রকৃতপক্ষে আল্লাহর শুকরের মুখাপেক্ষী না। আমি আল্লাহর প্রশংসা যদি না করি আল্লাহর কি কিছু আসা যায়? সবাই বলেন না, কিছু আসা যায়? এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, কেউ আল্লাহর নামও নেয় না, কেউ আল্লাহর প্রশংসা করে না, সব কাফের হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন আমার রাজত্ব থেকে আমার প্রশংসার জায়গা এক জাররা পরিমাণ খর্ব হবে না। আর গোটা দুনিয়ার সমস্ত মানব দানব সব যদি একসাথে ঈমান আনে, সব একসাথে যদি আল্লাহর ইবাদত শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন আমার রাজত্ব এক জাররা পরিমাণ বাড়বে না। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সুতরাং যে ব্যক্তি শুকর আদায় করে সে প্রকৃতপক্ষে নিজের উপরে নিজে দয়া করে, সে আল্লাহর উপরে দয়া করে না। কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে বলল আমরা তো ঈমান আনছি, আমরা ঈমান আনার কারণে না আপনি আজকে এই প্রেসিডেন্ট, এই সেই বিভিন্ন কিছু। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, তোমরা আল্লাহর এবং রাসূলের প্রতি ঈমান এনেছো, নবীজির আল্লাহ এবং রাসূলকে খোঁটা দিও না, আল্লাহ এবং রাসূলকে তোমরা দয়া করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের জন্য তোমাকে যে কবুল করেছেন এটা আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। কিছু মানুষ আছে এমন, যে মানুষগুলো মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে দান করে মোটা অঙ্কের, দান সদাকা মোটা অঙ্কের করার পরে সেখানে প্রভাব খাটাতে চায়। কি বলেন, আছে না নাই? আছে। যে মসজিদে দিয়েছে সে কাকে দিয়েছে? আল্লাহকে দিয়েছে। তাহলে আল্লাহকে যদি আমি দিয়ে থাকি তাহলে এখানে আমার পক্ষ থেকে এখানে মাতাব্বরির কি প্রশ্ন? তাহলে তো তুমি আল্লাহকে দাও নাই, তুমি তোমাকে দিয়েছো, তুমি তোমার কর্তৃত্বের জন্য দিয়েছো, তোমার নেতৃত্বের জন্য দিয়েছো। এজন্য ইবাদত নিখুঁত আল্লাহর জন্য হওয়া, এটা পৃথিবীর যত কঠিন কাজ আছে তার চেয়ে সবচেয়ে বড় কঠিন কাজ এটা। আর আল্লাহ এটাই চান, এই জায়গায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন। وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ, আর যে ব্যক্তি শুকর আদায় করে সে প্রকৃতপক্ষে নিজের উপরেই নিজে কৃতজ্ঞতা, নিজের শুকর নিজে আদায় করে।
ومن كفر فإن الله غني حميد। আর যে ব্যক্তি কুফরি করে, অস্বীকার করে, فإن الله, তার কি হবে? আল্লাহ তাআলা সেই কথা বলেন নাই, উজ্জ্ব রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন فإن الله غني, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, মানে তুমি কুফরি করেছো, তোমার কুফরি তোমার উপরে। হামিদ, তুমি প্রশংসা না করলেও তিনি প্রশংসিত। এই এতটুকু কথা আল্লাহ তাআলা। এর পরের অংশ লোকমান হাকিম কি বলছেন দেখেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সময়ের কথা যখন লোকমান হাকিম তার স্বীয় পুত্রকে নসিহত করার সময়, ওসিয়ত করার সময় বলছিল, ইয়া বুনাইয়া, আরবিতে ইয়া বুনাইয়া, ইয়া ইবনি মানে হে আমার সন্তান, আর ইয়া বুনাইয়া অর্থ হচ্ছে হে আমার আদরের সন্তান। নসিহত শিখাচ্ছে লোকমান হাকিম, কিভাবে করেছে এবং আল্লাহ তাআলা এটা আমাদেরকে কোট করছেন। অর্থাৎ নসিহত করার সময় সবার আগে ইয়া বুনাইয়া, সন্তানকে আদর করা, নসিহত গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত করা। ইয়া বুনাইয়া এখানে হতে পারে সন্তানের প্রতি পিতামাতার যে ত্যাগ তিতিক্ষাগুলো ছিল সেগুলো উপস্থাপন করা নসিহত করার পূর্বে। এরপরে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। কার সাথে শিরক করবে না? সবাই এদিকে তাকায়, কার সাথে শিরক করবে না? আল্লাহর সাথে শিরক করবে না। এক নাম্বার নসিহত। প্রথমেই সন্তানকে শিরক থেকে সতর্ক করতেছেন, তাওহীদের জ্ঞান দিচ্ছেন। কারণ কি? কারণ শিরক যদি করে আর সামনে সন্তান জীবনে যত আমল করবে সব কিছুর 4 পয়সার দাম নাই। 4 পয়সার কি নাই? কি কথা বলেন? শিরক করলে কি আমল থাকে? শিরক করলে কোনো নেক আমল থাকে? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আমি আপনার উপরে, আপনার পূর্ববর্তীদের উপরে এই ব্যাপারে ওহী নাযিল করেছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনি নিজেও যদি শিরকে কখনো লিপ্ত হয়ে যান। আচ্ছা, নবী কি কখনো শিরকে লিপ্ত হওয়ার সম্ভাবনা ছিল? না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে দিয়ে বোঝাচ্ছেন যে আপনিও যদি করে ফেলেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার গোটা জীবনের আমল বরবাদ। আর শিরকটা যদি শক্তভাবে শিরক থেকে বাঁচা যায়, তাওহীদের উপরে মৃত্যুবরণ করা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি মিন খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বনি আদম, পৃথিবী ভর্তি পাপ নিয়ে যদি আমার কাছে আসো, তোমার আমলনামায় শিরক না থাকে, আমি আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। লোকমান হাকিম তার সন্তানকে, ছোট্ট সন্তানকে নসিহত করতেছেন, প্রথমে শিরক থেকে সতর্ক করছেন। আর আমরা সন্তান জন্মের আগেই শিরকে লিপ্ত। সন্তান জন্মের আগেই বিভিন্ন মাজারে কবরে যাওয়া হয়ে গেছে, মান্নত করা হয়ে গেছে জন্মের আগে। তাবিজ তো কেউ কেউ তাবিজের ভারে বাচ্চা হাঁটতে পারে না, বাচ্চা হাঁটে না, গরু ছাগল হাঁটে বোঝা যায় না, এরকম জন্য জন্মের আওয়াজ পর্যন্ত শোনা যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া, লোকমান হাকিম বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। কেন? শিরক করলে কি হবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে এক মহান জুলুম। আমরা তো জানি একজন মানুষ অপরের উপরে জুলুম করে, কিন্তু শিরক যে ব্যক্তি করে সে ব্যক্তি জুলুম করে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন না, জুলুম করে কার উপরে? আল্লাহর সাথে, আল্লাহর উপরে জুলুম করে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতে শুরু করেছেন, আইয়ুনা লাম ইয়াজলিম ইয়া রাসূলুল্লাহ। বুখারীতে এসেছে, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে নাই? মানে সাহাবায়ে কেরাম জুলুম বলতে বলতে নফসের উপরে গুনাহ করা, এটা বলছেন। আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে এমন কি আছে যে জুলুম করে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, তোমরা জুলুম বলতে যা বুঝেছো, এই আয়াতে আল্লাহ তাআলা জুলুম বলতে তা বুঝান নাই।
তোমরা কি কোরআনে কারীমের সূরা লোকমান তিলাওয়াত করো নাই? লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে সবচেয়ে আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম কি? শিরক করা। গোটা জীবনের নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, তাহাজ্জুদ রয়েছে, দুনিয়ার সব ইবাদত রয়েছে, কিন্তু আমল নামায় একটা শিরক। ওই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। যেন লোকমান হাকিম প্রথম নসিহত করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরপরে দ্বিতীয় নসিহতটা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন, আর আমি আল্লাহ তাআলা নসিহত করছি বিওয়ালিদাইহি, মানুষদেরকে নসিহত করছি পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য। কার সাথে বলেন? একটু এইদিকে তাকান সবাই। কার সাথে সদাচরণের কথা বলতেছেন? পিতা মাতার সাথে। এরপর আল্লাহ তাআলা মায়ের কথা আগে নিয়ে এসেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। মা তাকে কষ্টের পর কষ্ট, তার জন্য কষ্টের পর কষ্ট বরদাস্ত করে তাকে হামল করেছেন, গর্ভধারণ করেছেন। এরপরে কি? ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন। এজন্য কি হবে? আনিশকুরলি, অতএব তুমি আমার শুকর আদায় করো, ওয়ালিওয়ালিদাইক, এবং পিতামাতার শুকর আদায় করো। ইলাইয়াল মাসির, আমার দিকে তোমার প্রত্যাবর্তন। এই কথাগুলো কার বলেন? লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলা বলেছেন, তাই এটা আল্লাহরও কথা হয়ে গেছে। মূল কথাগুলো কার? লোকমান হাকিমের। কিন্তু লোকমান হাকিমের কথাগুলো বলতেছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। এখানে কি বলেছে? পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। এই কথা বলার পরে সাথে সাথে বোঝাচ্ছেন যে মায়ের কথা আগে নিয়ে এসেছেন। কার কথা আগে নিয়ে এসেছেন? মায়ের কথা আগে নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার। 3 বার কিভাবে? সাহাবী এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সুন্দর ব্যবহার, উত্তম ব্যবহার কার সাথে করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মুক, তোমার মা। বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে? বলছে, তোমার মা। এরপরে কার সাথে? বলছে, তোমার মা। বলছে, এরপরে কে? এরপরে বলেছেন, তোমার বাবা, তোমার বাবার সাথে। মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার বলেছেন। এই জন্য এখানে বাবা মা দুজনের সাথে সদাচরণ করার কথা বলার সাথে সাথে মায়ের কথাটাকে আগে নিয়ে এসেছেন। আগে নিয়ে এসে বললেন, মা অনেক কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট করেছে। আর এই কষ্টের বিনিময়ে মা যে প্রত্যেকটা কষ্ট অনুভব করে সন্তান গর্ভধারণের জন্য, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা মাকে সবরে জামিলের সওয়াব দান করবেন। ওয়াফিসালুহু ফি আমাইন, আর তাকে 2 বছর দুধ পান করিয়েছে। কয় বছর? সন্তানকে দুধ পান করার সময় সীমা 2 বছর। কয় বছর? 2 এর বেশি না, 2 বছর হবে। সুতরাং তোমাকে আদেশ করছি পিতা মাতার সাথে সদাচরণ করবে। মা তোমাকে গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, 2 বছর দুধ পান করিয়েছে। সুতরাং আনিশ করলি, আল্লাহ তাআলা বলেছেন প্রথমে আমার শুকর আদায় করো। কারণ সন্তানকে সৃষ্টি করেছে মা বাবা না আল্লাহ? কথা বলেন না, কে? মা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর ওই সৃষ্টিটাকে, আল্লাহ মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ওই সৃষ্টিকে 9 মাসের জন্য আমানত রেখেছেন। কয় মাসের জন্য? 10 মাস 9 মাসের জন্য আমানত রেখেছেন। ওই আল্লাহর সৃষ্টিটাকে কিছুদিন আল্লাহ যে এখানে রেখেছেন, ওই রাখার কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। মা তো সৃষ্টিকারী না, বাবা তো সৃষ্টিকারী না। সৃষ্টিকারী কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আনিশকুরলি, আমার শুকর আদায় করো, ওয়ালিওয়ালিদাইক, পিতা মাতার শুকর আদায় করো।
কেন? কারণ পিতামাতার শুকর আদায় করার কথা কেন বলেছে? কারণ মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। যে ব্যক্তি মা বাবার অকৃতজ্ঞ সে তার রহমানের অকৃতজ্ঞ। যে পিতা মাতার সাথে অসৎ আচরণ করে সে রহমানের সাথে অসৎ আচরণ করে। রহমান প্রিয়তম আল্লাহ তাআলা তার সৃষ্টিকে মায়ের কাছে আমানত রেখেছেন কিছুদিনের জন্য। রাখার কারণে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে তোমার বাবা মা যদি কাফের হয়ে যায় তার সাথে সুন্দর উত্তম আচরণ করা তোমার জন্য ফরজ। আমার বাবার এই দোষ, মায়ের এই দোষ, বাবা বোঝে না, ডানে বললে বাম বোঝে। আমি শুধুমাত্র পরিবারের সবচেয়ে বেশি আমি ইনভেস্ট করে থাকি, পরিবারের সবচেয়ে আমি বেশি দিয়ে থাকি, কিন্তু বাবা মা ওই আরেকজনকে বেশি ভালোবাসে। এরকম অভিযোগ সমাজের মধ্যে আছে না নাই? আছে। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তার কাছে একদিন আমি পাশে বসা ছিলাম, একজন বোন সম্ভবত প্রশ্ন করেছে, অথবা একজন ভাই হবে, প্রশ্ন করেছিল যে আমি বড় ছেলে, আমি পরিবারের সবচেয়ে বেশি আমি দিয়ে থাকি, কিন্তু আমার বাবা মা ছোট ছেলে যে পরিবারের মধ্যে যার কোনো অবদানে নাই তাকে ভালোবাসে, আমি যত তাদেরকে দিই তারা তত ছোট ছেলেকে ভালোবাসে। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ প্রশ্নের উত্তরটা আমার কাছে চমৎকার লেগেছে। উনি বলেছেন, তোমারও উচিত হচ্ছে তোমার ছোট ভাইকে বেশি ভালোবাসা। কারণ আল্লাহ তাআলা বলেছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি, পিতামাতার ভালোবাসা আল্লাহর ভালোবাসা, পিতামাতা যাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসবে। চমৎকার কথা বলেছেন। আমি সবকিছু করি, করার পরও বাবা মা মুখকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসবো, কারণ আল্লাহ বলেছে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। কি কথা বুঝতেছেন? যত ইলিগেল কথা হোক, যত আজে বাজে কথা হোক, যত কিছু বলুক, এটা ধৈর্য ধারণ করতে হবে। বাবা মা সবসময় রাইট এমন নয়। অনেক বাবা মা সন্তানের উপরে জুলুম করে, এরকম সমাজে আছে না নাই? সেটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। রাতের অন্ধকারে কাঁদতে হবে আল্লাহর কাছে, আমার বাবা মাকে আল্লাহ তুমি বুঝ দাও, কিন্তু ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের ব্যাপারে উফ আওয়াজ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়ার প্রশ্নই আসে না। এরপরে দেখেন পিতা মাতার খেদমতের কথা লোকমান হাকিম শিরিকের কথা বলেছেন, পিতা মাতার সাথে সদাচরণের কথা বলেছেন। 3 নাম্বার এসে আল্লাহ তাআলা এবার বলতেছেন, লোকমান হাকিমের কথার মাঝখানে ঢোকাচ্ছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, এটা লোকমান হাকিমের কথা, তার সন্তানকে বলছেন। পিতামাতা উভয়ে যদি তোমাকে পীড়াপিড়ি করে শিরিক করার জন্য, ঘটনা হচ্ছে সম্ভবত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কুফর ছেড়ে ইসলামের মধ্যে যখন আগমন করলেন, তার মা তার সাথে অভিমান করে বসলো যে যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু মা এমন একটা বিষয় নিয়ে মা অভিমান করেছে, সন্তানের জন্য দুই দিক এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একদিকে মা, আরেকদিকে বলতেছে আমি ইসলাম না ছেড়ে আসলে আমার মা মুখে খাবার নিবে না। কত কঠিন পরিস্থিতি। এই বিষয়ে কি সিদ্ধান্ত হবে আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করে সিদ্ধান্ত দিচ্ছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, পিতামাতা উভয় যদি তোমার সাথে পীড়াপিড়ি করে, তোমাকে যদি টানা হেঁচড়া করে, তোমাকে যদি বাধ্য করতে চায় যে আন তুশরিকা বি, আমি রবের সাথে শিরিক করার জন্য, ফালা তুতি'হুমা, তাদের অনুসরণ করা যাবে। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়াতে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। একসাথে বলে দিয়েছেন এই কথার সাথে সাথে। দেখুন, আপনার আমার বাবা মা দুনিয়াতে যত অযৌক্তিক কথা বলুক, যত ধরনের জুলুম করুক, শিরকের চাইতে বড় জুলুম কি আছে? কি কথা বলেন না আছে? সুতরাং বাবা মায়ের সমস্ত কথাগুলোকে এক পাশ রেখে শুধু বলবেন আমার বাবা মা তো আমাকে শিরিক করতে বলে নাই। যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা শিরিক করতে বলে নাই ততক্ষণ পর্যন্ত
বাবা মার কথা মান্য করতে হবে। আর যদি শিরিক করার কথা বলে ফালা তুতি'হুমা, তাদের কথা অনুসরণ করা যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। যেহেতু তারা আমাকে শিরিক করতে বলছে, এবার আমি তাদের বিরুদ্ধে তাদেরকে পিটাবো, তাদের না, এই অনুমোদন ইসলাম দেয়নি। কারণ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করে মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা 9 মাস 10 মাসের জন্য আমানত রেখেছেন, এই জন্য আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, এরপর আল্লাহ তাআলা লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি কাদের অনুসরণ করবে? অনুসরণ করবে ওই সকল ব্যক্তিদের, মান আনাবা ইলাইয়া, যারা আমার মুখী, যারা আল্লাহমুখী, যারা আল্লাহর পথে ডাকে, আল্লাহর পথে চলে, তুমি তাদের অনুসরণ করবে, তাদের সাথে তুমি চলাফেরা করবে। দ্বীনের উপরে চলার জন্য যত ধরনের নসিহা আছে, সবচেয়ে উত্তম নসিহা হচ্ছে একটা নসিহা যদি হয় যে আমাকে একটা নসিহা করুন, আমি দ্বীনের উপরে চলার জন্য আমার জন্য সহজ হয়। 1 নাম্বার কথা, সবচেয়ে মুত্তাকি তাকওয়া নামাজওয়ালা মানুষকে বন্ধু বানান, ভালো মানুষকে বন্ধু বানান, ওঠা বসা চলাফেরা তার সাথে হোক, দেখবেন আপনার জীবনের অর্ধেকের বেশি পরিবর্তন হয়ে গেছে শুধু একটা মানার কারণে। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, অনুসরণ করো যে আমার মুখী, আমি আল্লাহর মুখী যারা, তাদের দিকে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অচিরেই তোমরা পৃথিবীতে যা করেছো এগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই কথা বলতেছেন কে? আল্লাহ তাআলা। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে আমার সন্তান, কোন একটা পাপ, ইন তাকুম মিসকালা হাব্বাহ, যদি সেটা সরিষার দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সাখরা, এরপরে এই পাপটা যদি কোনো পাথর গর্ভের ভিতরে থাকে, কোন পাথরের আড়ালেও যদি পাপটা হয়ে থাকে, আও ফিস সামাওয়াতি, আসমানের যে কোনো জায়গায় হয়ে থাকে, আসমান মানে জমিনের ভূপৃষ্ঠের উপরে যা আছে এটাই পাপ, এটাই আসমান, উপরকেই সামা বলে, আরবিতে উপর, মাথার উপরে যা আছে এটাকে সামা বলে। সামা মানে আকাশ। জমিনে না মানুষ পাপ করে, বিমানের মধ্যে মানুষ পাপ করতে পারে না? কি কথা বলেন, পারে না? যদি সমুদ্রের তলদেশের পাথরের মধ্যে যদি কোনো পাপ হয়ে থাকে, পাথর বলতে আমরা সব ছোট 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 পাথর বলতে, এক একটা পাথর আছে যেটা একটা পাহাড়ের অর্ধেক। কোন পাপ যদি কোনো পাথরে হয়ে থাকে, কোন পাপ যদি উপরে হয়ে থাকে, আও ফিল আরদ, জমিনে হয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটাকে তোমার সামনে হাজির করবেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লতীফ খবীর, লতীফুন মানে হচ্ছে যিনি সূক্ষ্মদর্শী, মানে যার কাছে অতীত বর্তমান বলে কোনো কথা নাই, যার কাছে দূর বলে কোনো কথা নাই, তিনি হচ্ছেন লতীফ। যিনি সামনে যা দেখেন, পিছনে যা দেখেন, যার কাছে সব সমান, 7 সমুদ্রের নিচে হলে যা, তার চোখের কাছে হলেও তা, তিনি হচ্ছেন আল্লাহ। লতীফ খবীর, তিনি সব খবর রাখেন, সবকিছু জানেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এগুলো বলার পরে সন্তানকে বলছেন আকিমিস সালাত, সন্তান সালাত কায়েম করো। কে বলতেছেন? লোকমান হাকিম তার সন্তানকে বলছেন কি কায়েম করো? সালাত কায়েম করো। তাহলে সব বাবা মার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে সালাত কায়েমের জন্য উপদেশ দেওয়া। এমনকি পরিবার নিয়ে যারা দীর্ঘকাল ভাবে, তাদের উচিত হচ্ছে পরিবারের জন্য একটা নসিহতনামা লেখা। আপনার 3 পুরুষ পরেও এই নসিহত দেখে কারো হৃদয়ের ভিতরের মধ্যে ইসলামের চেতনা জাগতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন 3 দিন যেন কেউ অতিবাহিত না হয় যে ওসিয়তনামা লেখা নেই। আপনি ওসিয়তনামা লিখবেন, এমনও তো হতে পারে যে আমার এই বংশধরকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আমার পুরো বংশের সবাই ইসলামের উপরে।
চিন্তা করেছেন আপনি সামান্য একটু কাজ করবেন, এর কারণে যদি কিয়ামত পর্যন্ত বংশধর সবাই ইসলামের উপরে থাকে, সবার যত জীবনের যত সালাত, যত সিয়াম, যত সবকিছু সব আল্লাহ পাক আপনাকে দান করবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তানকে সালাতের আদেশ করতে হয় কয় বছর? 7 বছর। কয় বছর? 7 বছর। 10 বছর বয়সে যদি সন্তান সালাত না পড়ে তাহলে শাস্তি দেওয়ার কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। যার থেকে বড় রহমওয়ালা মানুষ পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। তিনি বলেছেন 10 বছর হওয়ার পরে যদি সালাত না পড়ে তাহলে পিটাতে হবে। তাহলে আল্লাহর নবীর দিলে কি রহমত কম? কি কথা বলেন, রহমত কম? যিনি রাহমাতাল লিল আলামিন তিনি শাস্তি দিতে বলেছেন। আপনি এরকম কোন বিষয় খুঁজে পাবেন না যে অমুক কাজের জন্য শাস্তির কথা ইসলাম বলেছে, একমাত্র সালাতের জন্য। আমাদের দেশের একজন খুব কড়া বক্তব্য দেয়, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কড়া বক্তব্য দেয়, অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করি। ওনার একটা বক্তব্য হচ্ছে 10 বছর বয়স হয়েছে সালাত পড়ে না, তাকে শাসন করতে হবে। 15 বছর হয়েছে ছেলে সালাত পড়ে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। আসলে তো তাই, মুসলমানের ঘরে রয়েছে সন্তান 10 বছর হয়েছে সালাত পড়ে না, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে সালাত পড়ে না, বাপ তার সাথে কিভাবে কথা বলে? তোমার মতো সন্তান দিয়ে আমি কি করব? ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, আদরের সন্তান, সালাত কায়েম করো, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসবির আলা মা আসাবাক। জীবনে তোমার উপরে যত মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, সবর করতে হবে। কার উপরে? সবাই বলি, সবর করতে হবে কার উপরে? সন্তানকে যদি সবর শিখান, সন্তান আত্মহত্যা করবে না। আমি সব সময় বলি যে আত্মহত্যা আমাদের ঝিনাইদহ বরাবরই প্রথম স্থান অধিকার করে থাকে, সব সময় প্রথম স্থান অধিকার করে থাকে। এর মূল কারণ হচ্ছে আমরা সন্তানদেরকে ইমানের তালিম দিতে পারি নাই। মাদ্রাসার শিক্ষার্থীরা, মাদ্রাসার আলেম ওলামা, মসজিদের ইমাম খতিব, তারা তাদের আত্মহত্যার যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে সেখানে 0। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা, সেগুলো আলাদা। এর মূল কারণ হচ্ছে ইমান শুধু মুখের কথা না, ইমান যদি কাদের অন্তরের ভিতরের মধ্যে যদি কারো বদ্ধমূল হয় তাহলে সে বুঝতে পারে আমার এই দুনিয়ার কষ্টের চাইতে আখিরাতটা বড়। আমি যত কিছু এখন সহ্য করতে পারি না, ঠিক এই মুহূর্তে আমি যদি মৃত্যুবরণ করি আমার উপরে তার থেকে বেশি কষ্ট আসবে। একজন আত্মহত্যা কখন করে? যখন সে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে পারে না। তাকদীরকে আল্লাহ যা নির্ধারণ করেছেন এটা সে মেনে নিতে পারে না। ওই তাকদীর মেনে না নেওয়াটা হচ্ছে ঈমানের ঘাটতি। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সন্তানকে এরপরে তিনি নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের জন্য মুখ বাঁকা করে, তোমার মুখকে কারো থেকে অবজ্ঞা করে তোমার মুখকে ফিরিয়ে নিবে না। অমুকে কারো বংশ নিয়ে কথা বলা, কারো পেশা নিয়ে কথা বলা, অমুকে অমুক কাজ করে তার সন্তান, এগুলো অহংকারীদের কথা। লোকমান হাকিমের ব্যাপারে, যে লোকমান হাকিমের ব্যাপারে আজকের কোরআনের আয়াত চলছে, সে লোকমান হাকিমের পেশা কি ছিল? লোকমান হাকিম কাঠমিস্ত্রি ছিলেন। আমাদের দেশে একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আমাদের কুমিল্লার ঘটনা। আমাদের দেশের একজন গর্বিত সন্তান হাসনাত আব্দুল্লাহ, তাকে লক্ষ্য করে বলেছে এ তো কাঠমিস্ত্রির ছেলে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এগুলো মানুষকে বলে? হ্যাঁ, কাঠমিস্ত্রি তো নবীও ছিলেন, লোকমান হাকিম নিজেও কাঠমিস্ত্রি। যে অহংকার করবে তার শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন, অলরেডি শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার এখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ কোনো অহংকারীকে এবং কোনো মুখতাল এবং ফাকুরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। মুখতাল এবং ফাকুর দুইটা বিষয়। মুখতাল হচ্ছে যে ব্যক্তি মনে মনে অহংকার রাখে, কথার মাধ্যমে সেটা প্রকাশ পায়। আর ফাখুর বলা হয় যে ব্যক্তি কথার মাধ্যমে কারো পেশা, কারো কোনো কথা বা কোনো বংশমর্যাদা নিয়ে কথা বলে, সেটা ফাখুর। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না।
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিনাল কিবির, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরগুলোকে আল্লাহ তাআলা যেন অহংকার মুক্ত করে দেন, বলি আমিন। সময়ের অভাবে আর বলতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহা করেছেন, সেই নসিহাগুলো আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে আমরা যেন সেগুলো অনুসরণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। যারা ক্বাবলা জুমা পড়ার বাকি আছে, ক্বাবলা জুমা পড়ে নিন।